শেরপুর ৩ আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আইন অনুযায়ী আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করবে। কবে শিডিউল ঘোষণা করা হবে এখনও এটা সিদ্ধান্ত হয়নি। এটা নতুন করে আবার আমরা নির্বাচনের যে তফসিল আবার নতুন করে ঘোষণা করতে হবে। তখন যারা যারা দিয়েছেন তারা নতুন করে না দিলেও চলবে, কিন্তু নতুন করে যারা দিতে চান তারাও দিতে পারবে। এখন সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই, এটা কমিশনের মিটিংয়ে বসে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। 12 ফেব্রুয়ারি আগে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শিডিউলই ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে, কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি না। অবশ্যই 12 ফেব্রুয়ারির পরে এই নির্বাচনটা হবে। এটা অলরেডি কাউকে দেওয়া হয়নি, এটা আইনের বিষয়, নিশ্চয়ই দেওয়া হবে। নির্বাচন নিয়ম হচ্ছে যে নির্বাচনের কোনো প্রার্থী যদি নির্বাচনের পূর্বে মারা যায় ওই আসনের ভোট বাতিল হবে এবং পরবর্তীকালে নতুন শিডিউল দিয়ে আবার নতুন করে নির্বাচন করতে হবে। দেখেন, সমস্ত বাংলাদেশে 300 জন জজের সমন্বয়ে 300টি ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি কাজ করতেছে। তাছাড়া অনেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। কাজে আমরা মনে করি যে কারোর যদি আচরণবিধি কেউ ভঙ্গ করেছে, এই ধরনের যদি অভিযোগ কেউ করেন, অনুগ্রহপূর্বক ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা আপনাদের প্রতিকার চেতে পারেন। উনি কোনো একটা ইনফরমেশনের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, অথবা ওই কমিটির নিকট যদি কেউ কোনো অভিযোগ দায়ের করে অভিযোগ ভিত্তিতে, অথবা কোনো রিপোর্টের ভিত্তিতে ইলেকটোরাল যে ইনকোয়ারি এবং এক্সিকিউটিভ কমিটি বা অ্যাডজুডিকেশন কমিটি কাজ করতেছে, তারা সেখানে বিষয়টিকে কগনিজেন্ট নেবেন এবং যথাযথ আইনি ব্যবস্থা তদন্ত সাপেক্ষে কমিশনের নিকট তাদের প্রতিবেদন প্রেরণ করবেন, রিকমেন্ডেশন সুপারিশ প্রেরণ করবে এবং সেই মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হবে বা তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আপনারা ইতিমধ্যেই জেনেছেন বহু কেসে যে আমাদের মোবাইল কোর্ট যারা কাজ করতেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, তারাও বিভিন্ন জায়গায় বহু লোককে আচরণবিধি ভঙ্গের কারণে ইতিপূর্বে শাস্তি দিয়েছেন, জরিমানা করেছেন। যদি নির্বাচনের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি তিনি নিজেই আচরণবিধি ভঙ্গ করেন বা আইন ভঙ্গ করেন বা তার ভিতরে পক্ষপাতিত্ব বা দেখা যায়, তাহলেও যে কেউ ইনকোয়ারি, আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে আছে, তাদের কাছে অভিযোগ দায়ের করতে পারে। আর খুব গুরুতর যদি হয়, গুরুতর বিষয়ে নির্বাচন কমিশন নিজেও সেটাকে আমলে নিতে পারেন এবং একটা কমিটির মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। মানে আপনার এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন। দুর্ব্যবহার, কী ধরনের দুর্ব্যবহার? আইনের সেই দুর্ব্যবহার যদি আইনের কাঠামোতে যদি আচরণবিধি ভঙ্গ বোঝা যায়, তাহলে তারা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটা ফ্যাক্টস টু ফ্যাক্টস, কেস টু কেস ভিত্তিতে এটা বলতে হবে। একেবারে ইউনিফর্ম একটা কথা কিন্তু বলা যাবে না। কেউ যদি ক্ষুব্ধ হন, তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে, তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটার, যে কেউ হোক, তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তাহলে তিনি প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আজকের মিটিংয়ের সর্বশেষ বলেন যে প্রস্তুতি এবং সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জাস্ট আমরা অবহিত হলাম। আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে, তো অবশ্যই বলবো। তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার
তারা সেটাই গ্রহণ করবে।